নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট বাজারে স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কৃষক বন্ধুর টাকা আমি পাই, যুবসাথী কি আবেদন করতে পারবো? এটাই এখন কমেন্টে ঘুরঘুর করছে, কমেন্টে সবাই করছে। আমিও কিন্তু কৃষক বন্ধুর টাকা পাই বন্ধু। এই কৃষক বন্ধুর যে টাকাটা পাই আমি, তাহলে কি আমি যুবসাথী আবেদন করতে পারবো? এটাই হচ্ছে এখন মূল ক্রাইটেরিয়া বিষয়। যারা ধরুন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায়, তারা কি আবেদন করতে পারবে? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এবার ধরুন, অনেকের মনে কোশ্চেন আছে যে কৃষক বন্ধুর তো আমি টাকা পাই, সরকারি একটা প্রকল্পের টাকা পাই, আমি যুবসাথী আবেদন করলে করলে সরকার কি বুঝতে পারবে? এত ভিড়ের মধ্যে আমি সরকার কি বুঝতে পারবে যে এই ফর্মে কে কোথাও তো ফর্মে লেখা নেই যে যুবসাথী আবেদন করলে কৃষক বন্ধুর টাকা পেলে যুবসাথী আবেদন করা যাবে না, এরকম ফর্মে কোথাও লেখা নেই। তাহলে যারা অফিসাররা জমা নিচ্ছে তারা কি করে বুঝবে এই বেনিফিশিয়ারি কৃষক বন্ধুর টাকা পায়, এই যুবসাথী প্রকল্পের ফর্মটা জমা নেওয়া যাবে না? তারা তো কখনোই বুঝতে পারবে না। এইবার আমি কি এই কৃষক বন্ধুর টাকা পাই, যুবসাথী ফর্মটা কি জমা দিয়ে আসতে পারি? কি আমার কোনো প্রবলেম হবে? এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আবেদন করাটা ঠিক কি যুক্তিসঙ্গত হবে? এটা হচ্ছে সবথেকে বিষয় তুলে ধরবো। ভুল তথ্য দিলে কি কি সমস্যা হতে পারে আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো। আপনার খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে আমি যুবসাথী প্রকল্পে যে এখানে ক্যাম্প হয়েছে সেখানে আমি জমা দিয়েছিলাম। সেই অফিসারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেউ যদি যুবসাথী বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে চায়, তারা কৃষক বন্ধুর টাকা যারা পাচ্ছে তারা কি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে? বা যারা ধরুন লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পাচ্ছে তারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে? তখন ওই উত্তরে অফিসার কিন্তু বলেছিলেন, পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে সরকারি তথ্য অনুযায়ী যে কোনো একটি প্রকল্পে আবেদন করতে পারবেন। ধরুন কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, সে কিন্তু যুবসাথী আবেদন করতে পারবে না। ধরুন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায় সে যুবসাথী আবেদন করতে পারবে না। যে প্রতিবন্ধী ভাতার টাকা পায় সে যুবসাথী আবেদন করতে পারবে না। অফিসার একদম পরিষ্কারভাবে আমাকে বলেছিল। ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, এখানে এবার আমি বলেছিলাম যে এই ফর্মের মধ্যে কোথাও তো লেখা নেই যে বাং বাংলা যুবসাথী প্রকল্পে কৃষক বন্ধুরা যারা টাকা পায় তারা আবেদন করতে পারবে না, এই ফর্মের মধ্যে কোথাও লেখা নেই। কিন্তু সরকারি অনুযায়ী এখানে কিন্তু একদম ঘোষণাই করা আছে যে যে কোনো একটি প্রকল্পে আপনি সুবিধা নিতে পারবেন। এইখানে পরিষ্কার এই ফর্মের নিচেই দেখবেন, এখানে পরিষ্কার কি বলছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এবার ভুল তথ্য দিলে আপনার কি ব্যবস্থা হতে পারে সেটাও আপনার জেনে রাখুন। অনেকে কি করছে, ফর্মটা নিয়ে গিয়ে কৃষক বন্ধুর টাকা পায়, কে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, তারা যুবসাথী প্রকল্পের ক্যাম্পে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। যে অফিসার আছে সে তো বুঝতে পারছে না যে কে কৃষক বন্ধুর টাকা পায় বা কে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। তারা ফর্মগুলো অ্যাকসেপ্ট করে দিচ্ছে, ঠিক আছে, অর্থাৎ জমা দিয়ে দিচ্ছে। এইবার মেন পয়েন্টটাই তখন হবে, এইখানে পরিষ্কার এখানে আপনাকে দিয়ে সাইন করে নিচ্ছে ডিক্রেশন, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ এইখানে আপনাকে সাইন করে নিচ্ছে, ঠিক আছে।
এখানে পরিষ্কার বলে দিচ্ছে, ফর্মের নিচে একটু পড়ে নেবেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প এর আগে সুবিধা পাইনি। যদি না পেয়ে থাকেন তবেই কিন্তু এই যুবসাথীটা পাবেন, এটা মাথায় রাখতে হবে। এখানে পরিষ্কার এখানে সাইন করে দিচ্ছে, আর আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সুবিধাটি প্রত্যাহার করা হবে। ঠিক আছে, এখানে পরিষ্কার কিন্তু আমরা কিন্তু সাইন করে নিচ্ছে, তাহলে এখানে সরকার পুরো ক্লিয়ার যে কোনো যদি কেউ যদি কৃষক বন্ধুর প্রকল্প পায় বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পায়, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, আপনাকে দিয়ে সাইন করে নিচ্ছে। ঠিক আছে, এখানে দিয়ে সিগনেচার আপনি করে নিচ্ছেন। ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল। এইবার কখন আপনি ধরা পড়বেন, আপনি ফর্ম দিয়ে আসতেই পারেন, আপনি কৃষক বন্ধুর টাকা পান বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, আপনি গিয়ে ক্যাম্পে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে আপনি ফর্মটা দিয়ে এলেন। কখন ধরাটা পড়বেন, যখনই আপনার নামে আধার কার্ড ভেরিফিকেশান হবে, পোর্টালে যখন রেজিস্ট্রেশন হবে, তখনই আপনার যে কৃষক বন্ধুর টাকাটা পান সেই এনরোল নাম্বার আধার কার্ড অলরেডি অ্যাক্টিভেট থাকবে, তখনই আপনি এর আওতায় পড়বেন না, অর্থাৎ যুবসাথী তখনই রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এইবার যদি আপনি সরকারকে মিথ্যা তথ্য দিয়ে যে এই ফর্মটা আপনি অলরেডি টাকা পান, আবার একটা ফর্ম ফিল আপ করতে গেছেন, সেখানে মিথ্যা যে তথ্য দিলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বিপদ হতে পারে। কী বিপদ হতে পারে, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো। বিপদটা কী হতে পারে, যে আপনি সরকারকে মিথ্যা তথ্য দিলেন, যুবসাথী তো পেলেন না, কৃষক বন্ধুর টাকাটা হয়তো বাতিল হতে পারে। এখানে পরিষ্কার বলে দিয়েছে আইনিগত ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ডেকে পাঠাতে হতে পারে, কেন মিসগাইড তথ্য দিয়েছেন, বাতিলও হয়ে যেতে পারে, কৃষক বন্ধু যেটা টাকা পাচ্ছেন সেটাও বাতিল হয়ে যেতে পারে। কারণ মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করাটা আমার মতে অনুচিত। আপনাদের অবশ্যই মতামত জানিয়ে কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখুন, এখানে অফিসিয়ালি পরিষ্কারভাবে বলে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতার মাপকাঠি কি চেয়েছে। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন মাস্ট এনশিওর দেই, এখানে এখানে অবশ্যই ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক পূরণ করতে হবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করে তাহলে কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করা যাবে, 21 থেকে 40 বছরের মধ্যে হতে আবেদন করা যাবে, এডুকেশন মাধ্যমিক থাকতে হবে, এই আনএমপ্লয়েড থাকতে হবে। ঠিক আছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে বেকার থাকতে হবে, বর্তমানে কোনো কাজ বা চাকরি করা চলবে না। ঠিক আছে, পরিষ্কার বলে দিয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। কারা আবেদন করতে পারবেন না, স্টুডেন্ট এনরোলমেন্ট ফুল টাইম রেগুলার কোর্স যারা আবেদন করতে পারবে না, আর এনি ওয়ান ডুইং টু গভর্নমেন্ট জব পারমানেন্ট কন্ট্রাকচুয়াল তারা আবেদন করতে পারবে না, কন্ট্রাকচুয়ালও আবেদন করতে পারবে না, চুক্তিভিত্তিক কর্মীরাও আবেদন করতে পারবে না। আদার বেনিফিশিয়ারি, যদি যদি কেউ আদার বেনিফিশিয়ারি গভর্নমেন্টের থেকে এর আগে প্রকল্পের টাকা পায়, তারাও আবেদন করতে পারবে না, সেটা পরিষ্কার বলে দিয়েছে। অর্থাৎ কৃষক বন্ধুর টাকা কৃষক বন্ধুর আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা টাকা পায় তারা আবেদন করতে পারবে না। আর ওল্ড এজ উইডো পেনশন এবং লক্ষ্মীর ভাণ্ডার ভেরিফাই অফিসিয়াল, এখানে সমস্ত কিছু বলেছে। আর এজ প্রুফ ডকুমেন্টসগুলো এইগুলো চেয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিক। এবার কেউ বলতে পারে আমি কৃষক বন্ধু বন্ধ করে আমি যুবসাথী অ্যাপ্লাই করতে পারবো, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বলতেই পারে আমি কৃষক বন্ধু বন্ধ করে দেবো, আমি যুবসাথী স্কিমে অ্যাপ্লাই করতে চাই। আর কৃষক বন্ধু 4,000 টাকা 4,000 টাকা পায়, আর যুবসাথী 1,500 টাকা প্রতি মাসে পায়। ঠিক আছে, তাহলে কেউ বলতে পারে আমি কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ করে দিয়ে যুবসাথীকে অ্যাপ্লাই করতে পারবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে উদ্দেশ্যটা হচ্ছে, যুবসাথীর উদ্দেশ্যটা আপনাদের বুঝতে হবে। এখানে 1,500 টাকা ভাতা দিচ্ছে যারা বেকার আছে, আর কৃষক বন্ধুর প্রকল্পটা পুরো আলাদা, যারা কৃষক চাষবাস করে তাদের জন্য টাকাটা দিচ্ছে। দুটো প্রকল্পের উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা। আপনি কৃষক বন্ধুর প্রকল্প বন্ধ করে যখন আপনি যুবসাথী অ্যাপ্লাই করতে যাবেন, তখন প্রবলেম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে বলবো কৃষক বন্ধু যেটা টাকাটা পাচ্ছেন সেটাই পান, আর যুবসাথী অ্যাপ্লাই করা আপনাদের দরকার নেই। এটাই হচ্ছে আমার মতামত। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।